কামেল বাস মুর্দাবাদ, এই দাড়িটা যে এইভাবে খেজুর গাছের মোতার মতো করে রাখছে, ওর সাথে কি দেখা হবে না রাসূলের? রাসূলের সামনে একটা দাড়ি চাচা লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক দাড়ি চাচা লোক এসে বসেছেন কেসরা। তখন বলছেন, ওই হাকিমা ফালতা, এই বেকুব, এটা করছে কেন? দাড়ি শেষে এসে বসছে কেন? দাড়ি চাচা আছে, মুস্তা কি লম্বা। তখন ওই বেকুব বলছে, আমার আমি কিসরা, আমাদের দেশের শাসক বলেছে দাড়ি কি করতে, চাচতে। ধমক একটা খাইছে কিন্তু। তখন আল্লাহ রাসূল রেগে বলছেন, আমার আমি রব্বি আজ্জা ওয়া জাল, এই বেকুব, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন, আনউফিয়াল লিহয়াতি ওয়া উফিয়াল শারিবি, আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন আমি যেন দাড়িকে লম্বা করি আর মুখকে যেন খাটো করি। তোমাকে নির্দেশ দিয়েছে তোমাদের শাসক, আর আমাকে নির্দেশ দিয়েছে আমার আল্লাহ। বেকুব, আপনার সাথে যদি রাসূলের দেখা হয় তাহলে সাক্ষাৎটা কেমন হবে? কেমন হবে? এই কামেল বাস মুর্দাবাদ, এই দাড়িটা যে এইভাবে খেজুর গাছের মোতার মতো করে রাখছে, ওর সাথে কি দেখা হবে না রাসূলের? হবে। ও চাই কি দেখা হোক? কি দেখা, আপনারা কি চান রাসূলের সাথে দেখা হোক? চান? কেমনে দেখা করবেন? এই মুড়ি দাড়ি নিয়ে? আর ফতোয়া তো দিয়ে দিছে 40 হাত দূর থেকে বুঝা গেলে দাড়ি হারাম কর। মুফতি কি খায়? মুফতি হইতে বলে কি করে? আর বলছে দাড়ি রাখা সুন্নাত, এটা জরুরি না। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহর নবী ধমক দিয়ে বলছেন, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন কি করার জন্য? দাড়ি লম্বা করার জন্য। এটা ফরজ না? আপনাকে কে অধিকার দিল দাড়ি সুন্নাত? কে বলেছে এটা? আপনার মতো টেরা মুফতির কারণে এই সুন্নাহগুলো হালকা হয়ে গেছে।